বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আইন মন্ত্রণালয় সংক্রান্ত বক্তব্য। সংসদের ভেতরে বাইরে বিরোধী দলগুলোর আপত্তি এবং সমালোচনার প্রেক্ষাপটে বিষয়টি এখনো রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এই আপত্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। সালাউদ্দিন আহমেদকে ঘিরে এই বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার ব্যক্তিগত ও পেশাগত যোগ্যতা। তিনি কেবল রাজনৈতিক নেতা নন, বরং আইন বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন স্বীকৃত আইনজীবী হিসেবে সনদও পেয়েছেন। একই সঙ্গে সপ্তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেন। ফলে আইন ও প্রশাসন দুই ক্ষেত্রেই তার সমান দক্ষতা রয়েছে বলে রাজনৈতিক মহলে মনে করা হয়। রাজনৈতিক পরিচয়ের দিক থেকেও তিনি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রভাবশালী নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়। দলীয় মহলে তাকে ছায়া মহাসচিব হিসেবেও বিবেচনা করা হয়। অতীতে দলীয় মহাসচিব গ্রেপ্তার হওয়ার পর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সরাসরি সরকারের সমালোচনায় মুখ খুলেছিলেন, যার ফলে তৎকালীন শেখ হাসিনা সরকারের রোষানলেও পড়েন। সেই সময় আন্তর্জাতিক চাপের মুখে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে এখনো বিদ্যমান।